আজকে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পনির কাঠি রোল। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনগুলোতে সন্ধেবেলায় ভারী কিছু জলখাবার খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নিরামিষ দিনগুলো ছাড়াও অন্য যে কোনো দিনে এই রোল বানিয়ে খেতে এতটাই ভালো হয় যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া পনির রোল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির কাঠি রোল। সবার প্রথমে রোলের জন্য ময়দা মেখে নেব। একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা, ওজনে আছে 250 গ্রাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে আর দেখুন বেশ সফট করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। ময়দার জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি অন্য আর একটা জায়গা। পনির কাঠি রোলের পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা উঁচু উঁচু করে 2 চামচ টক দই। দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 3-4 টিস্পুন হলুদ গুঁড়ো, 3-4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম, রংটা ভালো আসবে। থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। শাহি গরম মশলা গুঁড়ো আপনাদের কাছে না থাকলে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ এলাচ দারচিনি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। 3-4 টিস্পুন বিট লবণ, 3-4 টিস্পুন এমনি নর্মাল লবণ। বিট লবণ আর নর্মাল লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। 1 টিস্পুন কাসৌরি মেথি। কাসৌরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, যেহেতু টক দই রয়েছে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। সবকিছু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা 150 গ্রাম পনির। চামচের সাহায্যে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নায় চলে যাব। আমি আর এটাকে রেস্টে রাখবো না, আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে পারেন। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে একে একে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণে লম্বালম্বি করে কেটে নেওয়া গাজর, 1/2 কাপ কুচনো বাঁধাকপি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে বাঁধাকপি আর গাজর 2 মিনিট ধরে ভেজে নেব। আর আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ আর অ্যাড করলাম না। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে একসাথে ভেজে নিতে পারেন। টুকরো করে কেটে নেওয়া অল্প ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের অর্ধেক টমেটো, একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, পনিরের মিক্সচারের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি। নেড়েচেড়ে সব সবজি হালকা ভেজে নেব যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। সবজিগুলো হালকা সফট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরের মিক্সচার। পুরোটাই দিয়ে দিলাম আর বাটিটা বুলিয়ে 1/2 কাপের মতন দিয়ে দিচ্ছি জল। পনির যেহেতু একদম সফট তো সেই কারণে স্প্যাচুলার সাহায্যে বেশি এটা নাড়াচাড়া যাবে না, তাহলে পনির সব ভেঙে যাবে। তাই হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে রান্নাটা করলাম। পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন হালকা একটু শুকনো শুকনো হয়ে এসছে।
নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। চলে যাব পরের স্টেপে। ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটার আগে ডোটা আমি আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি যেহেতু দুটো রোল বানাবো তো সেই কারণে দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি। লেচির গায়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি পাতলা করে বেলে নেব। মিডিয়াম থিকনেসে রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। তেল দিয়ে চামচের পেছন দিয়ে রুটির গায়ে ভালো করে স্প্রেড করে দেব। রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু শুকনো ময়দা। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি যেহেতু এই রোলটা লাচ্চা রোল বানাবো তো সেই কারণে শাড়ি কুচি দেওয়ার মতন করে আমি ভাঁজ করে নেব। আপনাদের হাতের সময় কম থাকলে নর্মাল রুটির মতন বেলে নিয়ে আপনারা রোলটা বানিয়ে নিতে পারেন। শাড়ির কুচি দেওয়ার মতন করে হোক কিংবা ছোটবেলায় আমরা যেভাবে কাগজের পাখা তৈরি করতাম সেইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়া রুটিটাকে একটু টেনে টেনে লম্বা করে তারপরে এইভাবে রোল করে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। এবার এই ভাঁজ করে রাখা লেচি নিয়ে রুটির মতন করে বেলে নেব। বেলার সময় যদি আপনাদের মনে হয় যে একটু শুকনো ময়দা ছড়িয়ে বেললে ভালো হয় তাহলে আরেকটু ময়দা ছড়িয়ে মিডিয়াম থিকনেসে বেলে নেবেন। একটা লাচ্চা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকিটাও আমি বেলে নেব। এদিকে ভাজার জন্য প্যানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া মাঝারি গরম হয়ে গেলে রুটিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট ধরে দুটো পাশ সেঁকে নেব। দুটো পাশ উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দুদিকে 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে রুটিটা আমি ভেজে নেব। রুটিটা সেঁকার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। তারপর তেল দিয়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে করে দিয়েছি। রোলের জন্য প্রথম রুটিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে বাকিটাও ঠিক একইভাবে ভেজে নেব। সব কিছু রেডি করে নেওয়ার পর এবার রোল বানিয়ে নেওয়ার পালা। বোর্ডের ওপরে রোলের পরোটা রেখে এক সাইড বরাবর আমি দিয়ে দেব পনিরের পুর। ওপর থেকে দিয়ে দিচ্ছি নিরামিষ টমেটো সস। 1 থেকে 2 চামচ নিরামিষ টমেটো সস দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু শসা কুচি আর পাতিলেবুর রস আর সামান্য বিট লবণ দিয়ে রোল করে নিয়েছি। ক্যামেরাটা সেই সময় বন্ধ হয়ে গেছিল বলে আমি আর ভিডিওটা তুলতে পারিনি, তাই আপনাদেরকে মুখে বলে দিলাম। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ পনির কাঠি রোল। খেতে দারুণ হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।